আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওর বিষয়বস্তু থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে হ্যাঁ, আপনাদের অনেকের প্রশ্নের ভিত্তিতে আসলে এই ছোট ভিডিও করা। অনেকদিন ধরে আমাকে একটি প্রশ্ন বারবার করছেন, অনেকেই করছেন। সেখানে দুইটা পার্ট। একটা হচ্ছে যে পর্তুগালে বেতন কত হয়, আসলে সর্বনিম্ন বেসিক স্যালারি, সরকারি বেসিক স্যালারি কত হয়, আর আরেকটা হচ্ছে যে টিআরসি কত মাসের হয়, হ্যাঁ, বা কত বছরের হয়। এই দুইটা বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন। আরেকটা আছে, এটা আমি পরিশিষ্টি হিসেবে অ্যাড করছি, এটা অনেকেই করেন। সেটা হচ্ছে যে যারা ইন্ডিয়া যাবে পর্তুগালের ভিসার জন্য, ইন্ডিয়াতে পর্তুগালের ভিসার জন্য এম্বাসিতে জমা দিয়েছে, দেশে চলে আসতে পারবে কিনা, অর্থাৎ তার পাসপোর্ট এম্বাসিতে রেখে দিবে কিনা, এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করছেন। তো তাদের প্রেক্ষিতে বলতে চাই, এই তিনটা প্রশ্নের তিনটা পার্ট। প্রথমে বলি যে পর্তুগালে সরকারি যে সিস্টেমে সর্বনিম্ন যে বেসিক স্যালারি সেটা হচ্ছে আপনার 880 ইউরো, 870 ইউরো, সরি 870 ইউরো। এটা হচ্ছে সর্বনিম্ন। এর বাইরে কোম্পানি আপনার জন্য ট্যাক্স দিবে প্রতি মাসে, আপনার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবে এবং আপনার আবাসনের ব্যবস্থা করবে। এটা হলো কোম্পানির দায়িত্ব। তবে পর্তুগালের থেকে অনেকে আমাকে বলেন যে ভাই, পর্তুগালে তো আসলে কোম্পানি আবাসনের ব্যবস্থা করে না, আমরা নিজেরাই নিজ উদ্যোগে নিজের খরচে আমরা আসলে থাকি। সেক্ষেত্রে আমাদের 200-250 ইউরো এক্সট্রা দিতে হয়, মানে ম্যাচ সিস্টেম আর কি, যেটা সিট ভাড়া নিয়ে যেটা থাকে আর কি। সেক্ষেত্রে তাদেরকে আরো 200-250 ইউরো এক্সট্রা দিতে হয়। অর্থাৎ কোম্পানি আপনাকে 870 ইউরো সর্বনিম্ন দিবে। এর বাইরে যদি আপনার ওভারটাইম থাকে তাহলে হয়তো আপনি আরো একটু বেশি পাইতে পারেন। অর্থাৎ যারা ভাবছেন যে পর্তুগালে আসলে অনেক টাকা বেতন পাওয়া যায়, এটা হচ্ছে তাদের জন্য বলা আর কি। এখানে আসলে পর্তুগালে অত বেশি উন্নত কোনো দেশ না, তবে এখানে কাগজপত্র হইতে অনেক সুবিধা হয় এবং কাগজপত্রগুলো খুব দ্রুত হয়। ইভেন যে টিএসসিটা হয় সেটা 2 বছর মেয়াদি টিএসসি হয়, যেটা আপনাদের প্রশ্ন ছিল আর কি। সেটা বলে দিলাম যে এখানে টিএসসি হবে আপনার 2 বছর মেয়াদি টিএসসি হবে। আর এক্সট্রা যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে যে এখানে আপনার কি বলে, কাগজপত্রগুলো একটু তাড়াতাড়ি হয় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। যেমন আপনি যদি স্পেনে বলেন যে আমি যে স্পেনে থাকবো, স্পেনে কাগজপত্র করবে, সেক্ষেত্রে আপনাকে 2 বছর অপেক্ষা করতে হয়। এবং ক্রোয়েশিয়ার মতো জায়গায় কিন্তু 1 বছর বেশি টিএসসি পাওয়া যায় না। বিশ্বের অনেক বড় বড় দেশ আছে যেখানে আসলে কাগজপত্র তো অনেক সময় লাগে, যেমন ইতালি, ফ্রান্স, এগুলো চিন্তা করলে আপনি তো পাগল হয়ে যাবেন। 10 বছর, 15 বছর, 20 বছর অনেকের হয়েছে, কাগজপত্র হয় না। সেক্ষেত্রে পর্তুগাল একটা বেস্ট দেশ যেখানে কাগজপত্র গুলো খুব দ্রুত হয় আর কি, যদি আপনি বৈধভাবে পৌঁছাইতে পারেন। আর আগে তো অনেক ভালো ছিল, অনেকে রিফিউজি দিয়ে সেপেন্টি দিয়ে কাগজপত্র পাইতে, এখন তো সেটা হচ্ছে না, এটা বন্ধ হয়ে গেছে। এখন আরেকটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে যে জব সিকারে যদি কেউ যাইতে পারে, কন্ট্যাক্ট কিনে সেখানে সেটা করতে পারে। তো যেটাই করেন না কেন, আপনি পর্তুগাল গেলে বৈধভাবে ঢুকলে আপনি যদি কন্ট্যাক্ট করেন বা বৈধভাবে জবের আপনি যান, সেক্ষেত্রে আপনার টিএসসি হইতে সময় লাগে মাত্র। ট্যাক্স যদি আপনি দিতে পারেন, যারা এখন যাবে আর কি, জব সিকারে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট কিনে যদি টানা 6 মাস বা 7 মাস এরকম টানা যদি আপনি ট্যাক্স পে করেন, তাহলে আপনি টিএসসি পেয়ে যাবেন। আর টিএসসি 2 বছরের হয়। তো এটা অনেক বড় একটা আমি বলবো যে অ্যাডভান্টেজ আমাদের জন্য। কাগজপত্র খুব দ্রুত হয় আর টিএসসি হয় 2 বছরের। আর আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের ইন্ডিয়া যারা যাচ্ছেন জমা দেওয়ার জন্য, ভিসা আবেদন করার জন্য, ভিসা আবেদন করে আপনারা দেশে চলে আসতে পারবেন কিনা। হ্যাঁ, ওইখানে এম্বাসিতে আপনার পাসপোর্ট রাখবে না, জাস্ট মেইলের মাধ্যমে ভিসা অ্যাপ্রুভাল হয়েছে ওইটা বললে তারপরে পাসপোর্ট ঢুকায় আর কি। তো আপনি জমা দিলে আপনি চাইলে আপনি দেশে চলে আসতে পারেন। তো আমি বলবো যে এখন যেহেতু আসলে এম্বাসিতে তেমন বেশি একটা সময় লাগে না, 1.5 মাস, সর্বোচ্চ 1.5 মাস 2 মাসের বেশি সময় লাগে না। তো সেক্ষেত্রে আসলে জমা দিয়ে কেউ আসলে চলে আসে না, কারণ আসা যাওয়ার একটা বিমান ভাড়ার ব্যাপার আছে। যেই টাকা বিমান ভাড়া দিয়ে আপনি আসবেন, সেই টাকা আপনি সেখানে অনায়াসে থাকতে পারেন। তো সুতরাং আসে না কেউ। বাট আপনাদের অনেকে কৌতূহল আর কি, যে আসা যায় কিনা। তো তাদের কৌতূহল মিটাতেই বলছি যে হ্যাঁ, আসা যায়। তো 3টা প্রশ্নের উত্তর আমি আবারও বলে দিচ্ছি যে প্রথমত হচ্ছে যে পর্তুগালের বেসিক স্যালারি হচ্ছে সর্বনিম্ন 870 ইউরো এবং পর্তুগালে আপনি পাবেন টিএসসি কার্ড 2 বছরের। আর পর্তুগালে আপনার ইন্ডিয়াতে গিয়ে এম্বাসিতে জমা দিয়ে আপনি চাইলে চলে আসতে পারেন দেশে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি যে কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল সেটা উত্তর পেয়েছেন। এই ধরনের ছোট ছোট প্রশ্ন আপনাদের থাকলে এবং আপনার যদি মৌলিক কোনো প্রশ্ন থাকে যেগুলা উত্তর দিলে বা ভিডিও আকারে বানাইলে পাবলিক উপকৃত হবে, সে ধরনের প্রশ্নগুলো করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। ভিসার জন্য যারা যে অবস্থায় চেষ্টা করছেন সবাইকে আল্লাহ সফল কাম করুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।